দেশ ত্যাগের পর এই প্রথম মিডিয়ার সামনে আসলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ভারতে দ্য প্রিন্ট পত্রিকার এক সাক্ষাৎকারে তিনি তার পদত্যাগ নিয়ে কিছু কথা বলেন। তিনি বাংলাদেশে ঘটে যাওয়া এই রক্তপাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি বলেন, আমাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করা হয়েছে, যেখানে বেশিরভাগ দায়ী যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে বিমান ঘাঁটি করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। তিনি অমত করলে তখন থেকেই যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট হতে শুরু করে। এছাড়া উল্লেখ্য যে, গত সংসদ নির্বাচনের সময় গণমাধ্যমের সামনে একটা আলোচনায় তিনি বলেছিলেন যে, একজন শ্বেতাঙ্গ ব্যক্তি সেন্ট মার্টিন দ্বীপটি দাবি করেছিলেন। দাবিটি মানলে আগামী দিনে শেখ হাসিনার সাথে বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর হবে এবং সবসময় শেখ হাসিনার পাশে থাকার আশ্বাস দেয়। তারা তখন ক্ষমতার লোভও দেখিয়েছিল, বলেছিল কোনো নির্বাচন ছাড়াই আপনি ক্ষমতায় থাকতে পারবেন, আমরা সব ব্যবস্থা করব। তিনি প্রস্তাবে রাজি হননি। পদত্যাগের পর এবার তিনি শ্বেতাঙ্গ ব্যক্তির পরিচয় প্রকাশ করলেন এবং বললেন, যুক্তরাষ্ট্র থেকে সাবধান। তিনি বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে দ্য প্রিন্ট পত্রিকায় বলেছেন, দেশের মানুষ যেন সজাগ দৃষ্টি রাখে, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যেন সবাই চোখ কান খোলা রাখে। তিনি বলেন, আমি ক্ষমতায় নেই তাতে আমার দুঃখ নেই, আমার এখন একটাই ভয়, আমাকে যে প্রস্তাব করেছিল যুক্তরাষ্ট্র, এখন তাদের জন্য সেন্ট মার্টিন দ্বীপ ও বঙ্গোপসাগরে অবস্থান করাটা সহজ হয়ে গেল। আমার সোনার দেশের সোনার মানুষদের বলছি, দেশটা রক্ষার দায়িত্ব এখন আপনাদের। 1 ইঞ্চি মাটিও যেন বিদেশিরা না পায়।